ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্রে দেখা করার পরিকল্পনা, আর সেই প্ল্যানই কাল হয়ে দাঁড়ালো বীরভূমের বাসিন্দা আদর্শ লোসলকারের জীবনে। তদন্তে নেমে পুলিশ দাবি করছে টাকা পয়সা নিয়ে অশান্তির জেরেই খুন করা হয়েছে বছর 20 ওই যুবককে। ইতিমধ্যেই আদর্শের সঙ্গে থাকা দুই সঙ্গী ধ্রুব মিত্র ও কমল সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরাতেই ঘটনার গভীরে পৌঁছতে আশাবাদী তদন্তকারীরা। উল্লেখ্য, শনিবার সকালে কসবার রাজডাঙ্গা এলাকার একটি হোটেল থেকে উদ্ধার হয় আদর্শের নগ্ন মৃতদেহ। জানা যায়, শুক্রবার রাত্রে ওই হোটেলের একটি ঘরে আদর্শ সহ 3 জন ওঠেন। রাতের শেষেই এক মহিলা ও এক পুরুষ সেখান থেকে বেরিয়ে যান। সেই সময় সন্দেহের উদয় হলেও শনিবার দুপুর পর্যন্ত দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এরপরই মিলেছে আদর্শের নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, দেহে আঘাতের চিহ্ন ছিল। তারপরেই শুরু হয় তদন্ত। দেহ উদ্ধারের 24 ঘন্টা কাটতে না কাটতেই রবিবার দুপুর 12টা নাগাদ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ধ্রুব ও কমল। তাদের জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ দাবি করছে, এক ভুয়ো ডেটিং অ্যাপ চক্রের সঙ্গে যুক্ত দুই অভিযুক্ত। সেই অ্যাপেই কমলের সঙ্গে পরিচয় হয় আদর্শের। দেখা করার নাম করে হোটেলে ডাকা হয় তাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হোটেলে টাকা পয়সা নিয়ে বিবাদ বাধে। ধাক্কাধাক্কির মাঝে পড়ে গিয়ে মাথায় চোট পান আদর্শ। এরপরই নাকি তার হাত পা বেঁধে শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। হত্যার পরেই চুপি চুপি হোটেল ছেড়ে পালান অভিযুক্তেরা। তবে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। বিশেষত যদি পরিচয় শুধুই কমল ও আদর্শের মধ্যে হয়ে থাকে, তাহলে ঘটনাস্থলে ধ্রুবর ভূমিকা কী? তদন্তে সেই দিকেই নজর অফিসারদের। কসবা খুনকাণ্ডে রহস্য আরও জটিল হচ্ছে সময়ের সঙ্গে। ধরা পড়া দুই অভিযুক্তের জেরা চললেও এখনও অধরা মূল সূত্র। কেন এবং কিভাবে পরিকল্পনা হয়েছিল এই হত্যার? তদন্তকারীদের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব সেই রহস্য উন্মোচন করা।